হাই গাইজ, এখন আমরা যে প্রোগ্রামটা সলভ করব বা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে ইফেলস বা সি চ্যাপ্টার ইফেলস চ্যাপ্টারের 6 নম্বরটা। এখানে বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট এনি ক্যারেক্টার অ্যান্ড চেক ওয়েদার ইট ইজ অ্যালফাবেট, ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ বলছে যে আমরা কোনো একটা বলছে যে আমরা কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব। ধরি যে আমরা কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিতেছি, ভেরিয়েবলের নাম হচ্ছে যে এক্স। তো এই এক্স ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিতেছি। তো এই ক্যারেক্টারটা হয় অ্যালফাবেট হবে, না হয় ডিজিট হবে, বা মানে অ্যাকচুয়ালি নাম্বার আর কি, একই কথা, ডিজিট হবে, না হয় স্পেশাল ক্যারেক্টার হবে। ঠিক আছে, ক্যারেক্টারটা হয় আলফাবেট হবে, না ডিজিট হবে, নাহলে স্পেশাল ক্যারেক্টার হবে। আমরা যদি উদাহরণ দিই দু একটা, যে এ বি সি ডি এম পি কিউ জেড। ওকে, আবার যদি ডিজিটের উদাহরণ দিই 1 2 3 4 5। আবার যদি স্পেশাল ক্যারেক্টারের উদাহরণ দিই, ধরি যে হ্যাশ, ডলার সাইন, কি বলা যায়, এটার নাম জানি না আমি, যাই হোক, টিডেল, তারপরে হচ্ছে যে কোশ্চেন, এক্সক্লেমেটরি সাইন, কোশ্চেন, বিভিন্ন রকম ক্যারেক্টার হইতে পারে। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার, ডিজিট, অ্যালফাবেট, যে কোনো একটা কিছু হবে। তো এখন আমাদের কাজ হবে যে প্রথমে যে ক্যারেক্টারটা নেওয়া। তো ক্যারেক্টারটা নিয়ে আমরা প্রথমে চেক করব হচ্ছে যে অ্যালফাবেট কিনা অথবা ডিজিট কিনা। এই দুইটার যে কোনো একটা প্রথমে চেক করবো যে অ্যালফাবেট কিনা অথবা ডিজিট কিনা। যদি অ্যালফাবেট হয় তাহলে তো অ্যালফাবেট হইলই, বা ডিজিট হইলে তো ডিজিট হইলে, যেটা আগে চেক করবো, চেক করা যায়। এই কারণ দুইটা হচ্ছে লিমিটেড, যে 26 কত হয়, যে 26 আর 26 হচ্ছে যে অ্যারাউন্ড 52টার মতো ক্যারেক্টার আছে এখানে। তো অ্যালফাবেট আর কি। তো এই বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত এই অ্যালফাবেট হবে, এর বাইরে হবে না। অথবা যদি ডিজিট হয় বা নাম্বার হয় 1 থেকে 0, এর মধ্যেই হবে, এর বাইরে হবে না। ঠিক আছে, আর এই দুইটার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা হবে স্পেশাল ক্যারেক্টার। তো এটা হচ্ছে যে আমরা চেক করব। তো আমরা হচ্ছে কোডে চলে যাই। আমার কোড কই আছে, এই যে আমার কোড। আমরা হচ্ছে ফাইলটা ওপেন করি। .c আমি ওইগুলা কপি করে না এখানে বসাই দিই। তো এই পর্যন্ত লাগবে আমাদের একটা তো এই পর্যন্ত আমাদের লাগবে। দেখুন, একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করে দিলাম যে ভেরিয়েবল এক্স, এবং তার স্ক্যানএফ দিয়ে সেটার হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে যে ইনপুট নিলাম সেই ভেরিয়েবলটাতে, যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এক্স, সেই ভেরিয়েবলটাতে একটা ক্যারেক্টার ইনপুট নিলাম। সেই ক্যারেক্টারটাকে এখন আমরা হচ্ছে যে ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে একটু যাচাই বাছাই করবো যে এটা কি অ্যালফাবেট নাকি ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার। ধরি যে আমরা প্রথমে একটু যাচাই করবো যে এটা একটা ডিজিট, ঠিক আছে, অথবা নাম্বার। তো আমরা জানি যে নাম্বার তো মাস্ট হচ্ছে 10টা হয়, যে 1 2 3 4 5 6 7
890। এই 10টা ডিজিটের বাইরে তো কোনো নাম্বার হইতে পারে না। তো আমরা এখানে ইফের মধ্যে বলে দিব যে এক্স 0 থেকে সমান অথবা বড়, ঠিক আছে। যেহেতু এখানে 0 বা 1 বা 2 এগুলাকে এক একটা ক্যারেক্টার হিসেবে ধরতেছি আমরা। এখানে কিন্তু 0 একটা নাম্বার না, মানে আমরা চেক করার সময় যেহেতু আমরা এখানে ক্যারেক্টার হিসেবে ইনপুট নিছি, সুতরাং ক্যারেক্টার শূন্যের সাথে আমরা হচ্ছে যে ম্যাচ করব। সুতরাং ক্যারেক্টার নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে যে আমাদের কি বলে এটাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে মাস্ট। তো ক্যারেক্টার 0 থেকে শুরু করে ক্যারেক্টার 0 সমান অথবা বড় হবে এবং এন্ড দিতে হবে এক্স ক্যারেক্টার 0 থেকে 9 থেকে ছোট অথবা সমান হবে, ঠিক আছে। তো ক্যারেক্টার 0 থেকে বড় এবং ক্যারেক্টার 9 থেকে ছোট অথবা সমান, ক্যারেক্টার 0 থেকে ছোট অথবা সমান, ক্যারেক্টার 9 থেকে ছোট অথবা ক্যারেক্টার 0 থেকে বড় অথবা সমান, আই এম সরি ভুল বলছি, যে ক্যারেক্টার 0 থেকে বড় অথবা সমান এবং ক্যারেক্টার 9 থেকে ছোট অথবা সমান এর মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো printf %c। %c এর জন্য আমরা x ভেরিয়েবলটা দিয়ে দিলাম, %c is digit or number, % is digit or number, এবং সেখানে আমি লাস্টে দিয়ে দিলাম সেমিকোলন। ওকে, তো এরপরে আমরা যেটা করবো একটা ওই যে নেস্টেড ইফ বলে যে এটাকে, যে ইফের ভিতরে এলসের মাঝখানে আবার আরেকটা এলস ইফ ঢুকাই দেওয়া। তো এখানে আমাদের তো অ্যালফাবেটের ক্যালকুলেশন এখনো বাকি আছে, অ্যালফাবেটের ম্যাচিং এখনো বাকি আছে। অ্যালফাবেট তো আমরা জানি অলরেডি যে অ্যালফাবেট 26টা হচ্ছে ছোট হাতের, 26টা বড় হাতের, টোটাল তাহলে হচ্ছে হয় 52টা। তো 52টা অ্যালফাবেটের মধ্যেই হবে। তাহলে আমরা লিখি যে এলস ইফ দিয়ে আমি আবার কন্ডিশন লিখব যে এই এক্সটা হবে কি বড় অথবা সমান, ক্যারেক্টার দিব কি এ, এন্ড এক্স হবে ছোট অথবা সমান, ক্যারেক্টার দিব জেড। মানে এই ছোট হাতের এ থেকে জেড এর মধ্যে হবে, এই পুরাটাকে আমি বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিলাম এবং এর মধ্যেই হইতে হবে। সুতরাং আমরা এন্ড অপারেটর দিয়ে দিছি, ওই উপরেও এর মধ্যেই হইতে হবে, এন্ড অপারেটর দিয়ে দিছি। এখন এটা তো শুধুমাত্র আমরা হচ্ছে যে ছোট হাতেরটা ক্যালকুলেশন করতেছি, তো এখানে তো আমাদের বড় হাতেরটার ক্যালকুলেশনও করতে হবে। তাহলে দিয়ে দিলাম বড় হাতের এ এবং বড় হাতের জেড। তো একটা ক্যারেক্টার কি এই ছোট হাতের এ থেকে জেড এর মধ্যেও হইতে পারে, বড় হাতের এ থেকে জেড এর মধ্যেও হইতে পারে, তাহলেই সেটা একটা অ্যালফাবেট হিসেবে গণ্য হবে। সো এই টোটাল যে দুইটা হচ্ছে যে কি বলে লজিক, এই লজিকের মধ্যে বা কন্ডিশনের ভিতরে আমি মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে অর অপারেটর, অর্থাৎ এই পাশেরটা বাম পাশের যে পুরাটা সেটা ট্রু হইলেও ট্রু, ডান পাশের পুরাটার ট্রু হইলেও ট্রু। তো যদি সেটা অ্যালফাবেট হিসেবে হয় তাহলে হচ্ছে যে সেটা প্রিন্ট করে দিবে যে %c অর্থাৎ এক্স, %c তো হচ্ছে যে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার, is an alphabet। এবং এই দুইটার মধ্যে যদি কোনোভাবেই না হয়, অ্যালফাবেট বা নাম্বারের মধ্যে যদি কোনোভাবেই না হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি যে %c is a special character। শেষ, %c is a special character। সো আমরা একটা ইনপুট দেই যে এখানে ইনপুট চাইতেছে সরি ওই আমার আগের কপি করা জিনিস পেস্ট হয়ে গেছে।
তো এখানে হচ্ছে যে প্রথম যে যেটা পেস্ট হয়েছিল ওইটার প্রথম যেই ইনপুটটা ছিল সেটা হচ্ছে যে নিচে এই %c এবং সেটা পি ইজ অ্যালফাবেট সেটা হচ্ছে যে প্রিন্ট করে দিছে। যাই হোক, এখানে আমি আবার রান করছি। এখানে হচ্ছে বলতেছে যে একটা ইনপুট দিতে, ইনপুটের জন্য ওয়েট করতেছে আমার প্রোগ্রাম। তো আমি ইনপুট দিলাম বড় হাতের টি, টি ইজ অ্যান অ্যালফাবেট, নাম্বার ইনপুট দিলাম 6, 6 ইজ এ ডিজিট নাম্বার, এবং আমি ইনপুট দিলাম অ্যাস্টেরিক মার্ক, স্পেশাল ক্যারেক্টার আমি ইনপুট দিলাম হচ্ছে যে অ্যান্ড সাইন, স্পেশাল ক্যারেক্টার আমি ইনপুট দিলাম হচ্ছে প্লাস সাইন, স্পেশাল ক্যারেক্টার আমি ইনপুট দিলাম হচ্ছে যে ইনপুট দেওয়া যায় অ্যালফাবেট। তো এই হচ্ছে যে আমাদের 6 নাম্বার প্রবলেমের সলিউশন। তো 6 নাম্বার প্রবলেমে আমি আবার একটু ওভারভিউ করি। এখানে বলছে যে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে যেটা হচ্ছে চেক করবে কোনো একটা ক্যারেক্টার সেটা অ্যালফাবেট কিনা, ডিজিট কিনা অথবা স্পেশাল ক্যারেক্টার কিনা। তো স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে বিভিন্ন রকমের সাইন যা আছে, প্লাস টাস, প্লাস মাইনাস, ডলার সাইন, তারপর হচ্ছে যে কি বলে হ্যাশ, কোশ্চেন, এক্সক্লেমেটরি, এগুলা। আবার ডিজিট হচ্ছে যে 1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, যেটাই হোক একই জিনিস। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা। এবং অ্যালফাবেট হচ্ছে এর থেকে ছোট হাতের এর থেকে ছোট হাতের জেড, বড় হাতের এর থেকে বড় হাতের জেড, অর্থাৎ এই 52টা, এই টোটাল সবগুলো হচ্ছে যে ক্যারেক্টার, অ্যালফাবেট। সো আমরা প্রথমে হচ্ছে চেক করছি ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে দিয়ে এটা কি কোনো একটা ডিজিট কিনা, এবং আবার নেস্টেড ইফের মাধ্যমে আবার জিজ্ঞেস করছি যে এটা কি কোনো একটা অ্যালফাবেট কিনা। তো এই অ্যালফাবেট হলে সেইখানে হচ্ছে প্রিন্ট করে দিছে যে এটা একটা অ্যালফাবেট, এবং এই দুইটার কোনোটাই যদি না মিলে তাইলে বলে দিছে যে এলস, বাকি যা আছে সেগুলো হলো স্পেশাল ক্যারেক্টার। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের সলিউশন, এবং এই হচ্ছে কোড। তো এই কোড হচ্ছে গিটহাবে পাওয়া যাবে। কেউ যদি কোড সরাসরি দেখতে চায় অনলাইনে, গিটহাবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবে। সো থ্যাংক ইউ।